এটা হচ্ছে ইনফিনিক্সের নতুন একটা স্মার্টফোন ইনফিনিক্স 045G। এই স্মার্টফোনের বিশেষত্ব হলো এটার মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, সামনের ক্যামেরা 50 মেগাপিক্সেলের। আর ইনফিনিক্স বলছে এটা ব্লগিংয়ের জন্য সবথেকে সেরা ক্যামেরা স্মার্টফোন, কারণ এই ফোনের সামনে পেছনে ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS-এ। এমনকি বক্সের উপরে মেনশন করা হয়েছে ওয়ার্ক উইথ গোপ্রো, মানে ফর দ্য ফার্স্ট টাইম গোপ্রোর সাথে এই ডিভাইসটা কানেক্ট করতে পারবেন, যেটা মনিটর হিসেবে আউটপুট দেবে। এখানে শেষ না, এই ফোনের ডিসপ্লেটা 144 হার্জ হাই রিফ্রেশ রেটের, রয়েছে পাওয়ারফুল গেমিং প্রসেসর ডায়মেনসিটি 8200 আলটিমেট, 24GB র্যামের সাথে 512GB স্টোরেজ। তো সব কিছু মিলিয়ে এই ফোনের দাম কত সেটা বলবো ভিডিওর একদম শেষের দিকে। তার আগে চলুন এই ফোনের যে বেসিক কনফিগারেশন সেটা আগে জেনে আসি। প্রথমত ইনফিনিক্স 030 ডিজাইন থেকে 040 ডিজাইনে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। সার্কুলার ক্যামেরা লেয়ার থেকে শুরু করে রিয়ার প্যানেলের টুটোন ডিজাইন, এই দুটা কম্বিনেশনে 040কে আরও বেশি বিউটিফুল লাগছে। এই কালারটা বাদেও আরও দুটা কালার থাকছে, যার একটা হচ্ছে রক ব্ল্যাক, অপরটা টাইটানিয়াম। অন্যদিকে এই ফোনের থিকনেস এবং ওয়েট যথেষ্ট লাইট ওয়েট। এতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই আছে, লাইক নিচের দিকে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল আছে, ডান পাশে পাওয়ার অন অফ ও ভলিউম রকার আছে। উপর দিকে আছে আয়ার ব্লাস্টার মাইক্রোফোন, ডুয়েল স্পিকার উইথ JBL, অর্থাৎ এই ফোনটাতে JBL এর সাউন্ড সিস্টেম আপনারা পাচ্ছেন। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP54 এর রেটিং। ডিজাইনের পরে এই ফোনের ভালো লাগার মতো যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ডিসপ্লে। আর এই ডিসপ্লের কোয়ালিটি নিয়ে ইনফিনিক্স কোনো কম্প্রোমাইজ করেনি। এতে থাকছে 6.78 ইঞ্চির একটা কার্ভ 10-bit AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট 144 হার্জ, HDR সাপোর্ট থাকছে এবং ডিসপ্লে পরিবেশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। কালার গ্যামুটের ক্ষেত্রে এতে 100% DCI P3 সাপোর্ট থাকছে, মানে অনেকটা অ্যাকুরেট কালার পাওয়া যাবে। আর এর টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 360 হার্জ। সো গেম প্লের ক্ষেত্রে এটি এক্সট্রা মাইলেজ প্রোভাইড করবে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এই ডিসপ্লেটা টপ নচ। এতে পিক ব্রাইটনেস থাকছে 1300 নিটস, সাথে ওয়াইড অন এলনের সাপোর্ট থাকছে। এক কথা এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, ব্রাইটনেস, হাই রিফ্রেশ রেট সুপার স্মুথ এবং সিন বেজেল দুটাই ন্যারো, মানে অলমোস্ট সিমেট্রিক্যাল। এরপর এই ফোনটার পারফরমেন্সের কথায় আসলে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। এটা 4 ন্যানোমিটার প্রসেসর। যদি কিনা স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করেন তাহলে কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগন 8s Gen 3 সাথে। আর এই ডায়মেনসিটি 8200 আলটিমেট দিয়ে কিন্তু ইনফিনিক্সের আরও একটি ফোন ইনফিনিক্স GT20 Pro লঞ্চ হয়েছে। এখানে র্যাম পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে, 12256GB এবং 12512GB। র্যামের টাইপটা হচ্ছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। যদিও 12GB র্যামের সাথে 12GB ভার্চুয়াল র্যাম এক্সপ্যান্ড করার অপশন থাকছে, তাহলে এই ফোনটা টোটাল র্যাম দাঁড়াচ্ছে কিন্তু 24GB। পারফরমেন্সের আরেকটা পার্ট হচ্ছে গেমিং। পাবজির ক্ষেত্রে এতে হাইস্ট HDR গ্রাফিক্স আল্ট্রা ফ্রেম রেট পাওয়া যায়। এতে স্মুথ গ্রাফিক্সে 90 FPS প্লে করতে পারবেন। সো যারা এক্সট্রিম বা হেভি টাইপের গেমার আছেন, গেমিংয়ে আপনার মূল ফোকাস, এই ফোনটা তাদের জন্য পারফেক্ট একটা ডিল হবে। এছাড়া ব্যাটারি সেকশন হচ্ছে এই ফোনে আরও একটি বড় স্ট্রং পয়েন্ট, যেখানে এই ফোনে 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার, যাতে এই ফোনটাকে 25 মিনিটে প্রায় 60% চার্জ করা সম্ভব। একই সঙ্গে আরও থাকছে 20 ওয়াট ওয়্যারলেস, 10 ওয়াট রিভার্স এবং বাইপাস চার্জিং 2.0। স্মার্টফোনটাতে রয়েছে আউট অফ দ্য বক্স XOS 14.5 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। সেই সাথে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং পাওয়া যাবে 3 বছরের সিকিউরিটি আপডেট। সর্বশেষ ক্যামেরা সেকশন, যেটা মূলত এই ফোনের সব থেকে হাইলাইট ফিচার। তো বিশাল ক্যামেরা হাউজিংয়ের মধ্যে থাকছে 3টা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল, এরপর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। ডে লাইট কন্ডিশনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারে, কালারটা একটু বুস্ট করে দেয়, আর এই ধরনের ছবি আজকাল অনেকেই পছন্দ করেন। ভিডিওর ক্ষেত্রে ইনফিনিক্স বক্সের উপরে লিখে দিয়েছে ফ্রন্ট এবং রিয়ার 4K ব্লক, অর্থাৎ সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে এবার 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই সাথে এই ফোনে EIS এবং OIS এর দুটাই থাকছে, যেটা গোপ্রোর মতো অনেকটা স্টেবল ফুটেজ দেবে। প্রাইসের প্রসঙ্গে আসলে মালয়েশিয়ান মার্কেটে এই ফোনের 12256GBর দাম 1699 মালয়েশিয়ান রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 47,000 টাকার মতো আসে। তবে বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্স 045G ফোনটা অফিসিয়ালি আসার সম্ভাবনা খুবই কম। যদি আসে তাহলে সেটা আনঅফিসিয়ালভাবে আসতে পারে। সো আজকে ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।